আমরা চাই এনবিআর সংস্কার হোক, সমস্ত অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে সমস্ত স্টেকহোল্ডারদের মতামত নিয়ে একটি সামগ্রিক সংস্কার হোক, যা দিয়ে দেশের উন্নতি হবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে সারা বাংলাদেশের সকল আয়কর, ভ্যাট এবং কাস্টমস অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দরা কিন্তু আজকে এই কলম বিরতি পালন করছেন। এটা আজকে আমাদের দ্বিতীয় দিন, সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করছি। খুলনা কর অঞ্চলে যেমন 22টি আমাদের সার্কেল অফিস আছে এবং তাতে প্রায় 150 জন কর্মকর্তা এবং কর্মচারী এখানে কাজ করেন। সকলে মিলেই কিন্তু এই কলম বিরতিটি পালন করছে। এনবিআর এর রাজস্ব আদায় কার্যক্রমটা মোস্টলি টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল একটা জব। এখানে আসলে যাদের আয়কর, কাস্টমস, ভ্যাট সম্পর্কিত বিভিন্ন ধরনের আইন, বিধি, বিধান এছাড়াও সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা এবং জ্ঞান রয়েছে, তাদের পদায়ন হওয়া উচিত। তাহলে একটা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো। এখানে রাজস্ব নীতিতে বিভিন্ন ধরনের অর্থনীতিবিদ, তারপরে আইন সংবিধান বিশেষজ্ঞ বা আইন সংক্রান্ত বিষয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আসতে পারেন। তাহলে আমাদের রাজস্ব নীতিটা আরও হবে, শক্তিশালী হবে বা সফল হবে। তবে যাদের এই রাজস্ব আইন সম্পর্কে, ব্যবস্থা সম্পর্কে কোনো বাস্তবভিত্তিক অভিজ্ঞতা নেই বা কোনো জ্ঞান নেই, তারা এখানে আসলে শুধু আমলাতান্ত্রিক জটিলতা বাড়বে, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা আসবে এবং আসলে রাজস্ব ব্যবস্থাটা হুমকির সম্মুখীন হবে বলে আমরা মনে করি। তাই আমরা চাই যে এই রাজস্ব সংস্কারটা করা হোক। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। হঠাৎ করে রাতের আধারে একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের দীর্ঘদিনের রাজস্ব বোর্ড বিলুপ্তি করা হলো, এটা আমরা আসলেই মানতে পারছি না। এবং আজকে যে খুলনা কর অঞ্চলের উদ্যোগে যে এখানে যে কলম বিরতি চলছে, আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করি। আমরা চাই সরকার এই আইনটা বা অধ্যাদেশটা বাতিল করে সকল অংশীজন এবং স্টেকহোল্ডার যারা আছেন সবার মতামতের ভিত্তিতে একটা সুন্দর সংস্কার কার্যক্রম সংগঠিত হবে রাজস্ব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। মূলত এমন একটি রাজস্ব কাঠামো চাই যেটি হবে যুগোপযোগী ও টেকসই। এটি হবে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত, স্বাধীন ও স্বতন্ত্র, তবে 18 কোটি মানুষের কাছে জবাবদিহিতামূলক হবে। আমরাও চাই রাজস্ব যে নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা এটাকে আলাদা করা হোক, কিন্তু অবশ্যই এনবিআরকে বিলুপ্ত না করে। আমরা চাই যে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটাকে বাতিল করে অবশ্যই আমরা চাই যে অংশীজনদের তাদের মতামত তাদেরকে প্রাধান্য দিয়ে টেকসই সংস্কারের দাবি জানাই। আমরা চাই এনবিআর সংস্কার হোক, সমস্ত অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে সমস্ত স্টেকহোল্ডারদের মতামত নিয়ে একটি সামগ্রিক সংস্কার হোক, যা দিয়ে দেশের উন্নতি হবে, সামগ্রিক উন্নতি হবে, একটি টেকসই এনবিআর হবে। এটা রাতের আধারে কোনো একটি অধ্যাদেশ করে বা লুকুছাপা করে কোনো একটি দ্রুত একটি সংস্কারের নামে একটি প্রহসন হোক, এটি আমরা চাই না। বর্তমান যে প্রেক্ষাপটে 3 কর্মদিবসের জন্য আমরা বর্তমান আন্দোলনকারীদের পক্ষে, এবং গভর্নমেন্ট যেটা করছে সেটা রাজস্ব আদায়ের ক্ষেত্রে দুর্বিসন্ধি এবং এর পক্ষে আমরা একমত না।